আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। জুয়ার আসর থেকে উপজেলা বিএনপির সহসভাপতি সহ আটক ৩৪। এদিকে বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম নিতে পারে বলছেন মিয়া গোলাম পরোয়ার। জানাবো, জাতীয় ঐক্য ধরে না রাখা গেলে আরেকটি ১-১১ আসবে বলছেন নাহিদ। বিপদসীমার উপরে তিস্তা, বন্যার শঙ্কা, ডালিয়া পয়েন্টে খুলে দেওয়া হয়েছে ৪৪ সুইচ গেট। জুলাই অভ্যুত্থান কেবল নির্বাচনের জন্য হয়নি বলছেন ফয়জুল করিম। এবং সর্বশেষ জানাবো, ত্রয়োদশ সংসদ নির্বাচন বিএনপিতে চমক দেখাতে পারেন যারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুয়ার আসর থেকে উপজেলা বিএনপির সহসভাপতি আটক ৩৪। টাঙ্গাইলে জুয়ার আসর থেকে সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী সহ ৩৪ জনকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে নগদ ১,৪৯,৪১০ টাকা, জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও ২টি খালি মদের বোতল জব্দ করা হয়। টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে যৌথ বাহিনীর শতাব্দী ক্লাবে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে বিএনপি নেতাসহ ৩৪ জনকে আটক পুলিশের কাছে সোপর্দ করে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলার পর তাদের আদালতে হাজির করা হবে। বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে বলছেন মিয়া গোলাম পরোয়ার। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে। নির্বাচনের সময় ঘোষণাকে ইতিবাচক বলা হলেও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে তা জনগণের সঙ্গে প্রতারণা হবে। নির্দলীয় সরকারের অধীনে জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা করে সেই আলোকে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি বলেন, সারা দেশে দাঁড়িপাল্লা প্রতীকের অনুকূলে গণজোয়ার প্রতীকের অনুকূলে সৃষ্টি হয়েছে। জনগণ অবাধ ও নির্বিঘ্নে নিজেদের ভোট প্রয়োগ করতে পারলে ইসলামী আদর্শের শক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করবে। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট বাকশালী আওয়ামী লীগ সরকার ভিন্ন একটি দেশের প্রেসক্রিপশনে ক্ষমতায় এসে দেশের আলেম ওলামাদের উপর জেল জুলুম চালিয়েছে। ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে তাদের লজ্জাজনক পতন হয়েছে। তাই আগস্ট বিপ্লবকে অর্থবহ ও টেকসই করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের অতীতের দৃষ্টান্ত অনুসরণ করে অবিলম্বে জুলাই জাতীয় সনদের প্রণয়নের কাজ সুসম্পন্ন করে বর্তমান সরকারকেই তা বাস্তবায়ন করতে হবে এবং এই সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা করার আহ্বান জানান। রাষ্ট্রের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে পতিত স্বৈরাচারের অনুসারীরা সক্রিয় রয়েছেন বলে মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। বলেন, তাই ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে। আসন্ন নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে হবে। আগামী নির্বাচনে দেশে ভোট বিপ্লব ঘটানোর জন্য নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, দেশের মানুষ এখন ইসলামী দলগুলোকে নেতৃত্বের আসনে দেখতে চায়। দেশে ইসলামের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা অচিরেই জনগণের সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে ইনশাল্লাহ। কোনো ষড়যন্ত্রই জনতার বিজয়কে ঠেকাতে পারবে না। এখন দুটি স্লোগান মানুষের মুখে মুখে, একটি হলো নতুন বাংলাদেশ আর অপরটি হলো দ্বিতীয় স্বাধীনতা। তিনি বলেন, আমাদের আকাঙ্ক্ষা আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে জুলাই জাতীয় সনদ প্রণয়ন দ্রুত সম্পন্ন করে অধ্যাদেশ, এলএফও বা গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি প্রদান করা না হলে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম বিফলে যাবে। তাই সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। এর সাথে সংশ্লিষ্ট সকল বাহিনী ও সংস্থার কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে। সরকার ও প্রশাসনের মধ্যে স্বৈরাচারের দোসরদের মুক্ত করতে হবে। নির্বাচন কমিশন সহ প্রশাসনের সকল স্তরে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। সেক্রেটারি জেনারেল বলেন, বাংলাদেশের আপামর জনতা জুলাই জাতীয় ঘোষণাপত্রকে কেন্দ্র করে যে প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছিল তা পূরণ না হওয়ায় জনগণের মাঝে দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা তৈরি হয়েছে। শহীদ ও আহতদের পরিবার সহ জুলাই যোদ্ধাদের মাঝে নতুনভাবে উৎকণ্ঠা পরিলক্ষিত হচ্ছে। ঐকমত্য কমিশনের মাধ্যমে জুলাই জাতীয় সনদ প্রণয়ন ও বাস্তবায়নের রূপরেখা কী হবে তা জাতির কাছে অস্পষ্ট। জাতীয় ঐক্য ধরে না রাখা গেলে আরেকটি ১-১১ আসবে বলছেন নাহিদ।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচন চাই, কিন্তু পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। জাতীয় ঐক্য ধরে না রাখা গেলে, দেশকে স্থিতিশীল বা রাখা গেলে আরেকটি ১/১১ আসবে। নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের ১ বছর কি পেলাম, দেশ কতটুকু পরিবর্তন হলো? ১ বছরের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, নতুন বন্দোবস্ত আমরা পাইনি, অভ্যুত্থান সমাপ্ত হয়নি, লড়াইও শেষ হয়নি। এনসিপির আহ্বায়ক বলেন, যারা সমীকরণ মিলিয়ে ফেলছে, ভুল পথে হাঁটছেন, তাদের বলতে চাই ১ বছর ছাড় দিয়েছি, ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে ১% ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, ৭১ পরবর্তী বাকশাল কায়েম হয়েছে, ৯০ এর পর ব্যর্থ হয়েছে, কিন্তু ২৪-এর গণঅভ্যুত্থান ব্যর্থ করতে সকল আয়োজন সম্পন্ন হয়েছে। তিনি হুঁশিয়ার করে বলেন, সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়ন না করে এই সরকার যেতে পারবে না, অন্য কেউ ক্ষমতায় আসতেও পারবে না। বিপদসীমার উপরে তিস্তা, বন্যার শঙ্কা। ডালিয়া পয়েন্টে খুলে দেওয়া হয়েছে ৪৪ সুইচ গেট। ভারী বর্ষণ আর উজানের ঢলে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নীলফামারী নিম্নাঞ্চলে মানুষের মাঝে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করতে জেলার ডালিয়া পয়েন্টে ৪৪টি সুইচ গেট খুলে দেওয়া হয়েছে। তিস্তা ব্যারাজে নিয়োজিত পানি পরিমাপক নুরুল ইসলাম জানান, দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজে বিপদসীমা ধরা হয় ৫২.১৫ সেন্টিমিটার। সেখানে সকাল ৯টায় পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২.২০ সেন্টিমিটার, অর্থাৎ বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে সকাল ৬টায় পানির প্রবাহ ছিল ৫২.২২ সেন্টিমিটার, অর্থাৎ ৭ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন বলছে, তিস্তা নদী সংলগ্ন এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে, নদী পাড়ের বাসিন্দাদের নিরাপদে থাকতে বলা হয়েছে। উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন বলেন, বিকেলের মধ্যে পানি প্রবাহ না কমলে রাতে বন্যা হতে পারে। এই কারণে নিম্নাঞ্চলের মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে। প্রয়োজনে নিরাপদ আশ্রয় যেতে পরামর্শ দেওয়া হয়েছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, তিস্তার পানি সকাল ৬টায় বিপদসীমার উপরে ছিল, পরে ৯টায় পানি প্রবাহ ২ সেন্টিমিটার কমে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে। পানি প্রবাহ নিয়ন্ত্রণ করতে ৪৪টি সুইচ গেট খুলে দেওয়া হয়েছে। জুলাই অভ্যুত্থান কেবল নির্বাচনের জন্য হয়নি, বলছেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, জুলাই অভ্যুত্থান কেবল নির্বাচনের জন্য হয়নি। আমরা সংস্কার, অপরাধীদের বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সব দল সংসদে যেতে পারবে, কাজেই পিআর পদ্ধতির বিকল্প নাই। গণসমাবেশে ফয়জুল করিম আরও বলেন, দেশ শাসনে আওয়ামী লীগ ফেল করেছে, জাতীয় পার্টি ফেল করেছে, বিএনপি ফেল করেছে, কিন্তু ইসলামকে আর পরীক্ষা করা হয়নি। একবার আপনারা ইসলামকে পরীক্ষা করে দেখেন। আমরা ক্ষমতায় গেলে দেশের চাঁদাবাজি, সন্ত্রাস, লুটপাট বন্ধ করা হবে, দেশের উন্নয়ন হবে, মানুষ অন্ন, বস্ত্র, শিক্ষা পাবে, সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, স্বাধীন সংবাদ মাধ্যম থাকবে, সেখানে কোনো মাফিয়া থাকবে না, খোলা আকাশে মানুষকে বসবাস করতে হবে না। তাই আমরা সংস্কার, বিচার ও পিআর পদ্ধতি নির্বাচন চাই। ত্রয়োদশ সংসদ নির্বাচন, বিএনপিতে চমক দেখাতে পারেন যারা। গত বছরের ৫ই আগস্ট আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে তরুণ প্রজন্মের পদচারণা স্পষ্ট হয়ে উঠেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনে আসছেন প্রবীণ নেতাদের সন্তানরা, যাদের পিতা একাধিকবার সংসদ সদস্য ছিলেন, কেউ কেউ ছিলেন মন্ত্রী বা কখনো জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ। বিগত সরকারের আমলে আন্দোলন সংগ্রামে জোরালো ভূমিকা পালন করেছেন তারা। মামলা, হামলা, নির্যাতনের শিকার হয়েছেন, আবার পিতার মতো দায়িত্ব পালন করছেন দলের গুরুত্বপূর্ণ পদে। তরুণ এসব নেতা ভোটারদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, জন্মসূত্রে আমি রাজনীতি পরিবারের সন্তান। তৃণমূল থেকে রাজনীতি করে আজকের এই অবস্থানে এসেছি। বিগত ১৭ বছর দলের আন্দোলন সংগ্রামে মাঠে সক্রিয় ছিলাম। একই সঙ্গে নিজ এলাকায় বিএনপির শক্তিশালী অবস্থান তৈরি করেছি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি নির্বাচন করব। সিলেট ১ আসনে মনোনয়ন চান বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তার বাবা প্রয়াত খন্দকার আব্দুল মালিক সিলেট বিএনপি প্রতিষ্ঠাতাদের অন্যতম ছিলেন। ১৯৯১ সালে পঞ্চম সংসদ নির্বাচনে সিলেট ১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য হন। প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসির রহমান মনোনয়ন চান মৌলভীবাজার ৩ আসন থেকে। বিএনপি প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান বাবার পদাঙ্ক অনুসরণ করে চট্টগ্রাম ১০ আসনের রাজনৈতিক কর্মকাণ্ড ছাড়াও বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি এই আসনে মনোনয়ন চান। রাজনৈতিক বিশ্লেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের
বিভাগের শিক্ষক অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান মনে করেন, তরুণ ভোটারের সংখ্যা দেশে অনেক বেশি। সে কারণে এখন সব রাজনৈতিক দলই তরুণ প্রার্থীদের গুরুত্ব দিচ্ছে। এ অবস্থায় তরুণ প্রার্থীকে যদি গ্রহণযোগ্য বা দলের জন্য ডেডিকেটেড হিসেবে সামনে নিয়ে আসা হয় তা খারাপ হয়, কারণ প্রজন্মকে তো ছাড়তে হবে, নতুনদের তৈরি করতে হবে। তবে হঠাৎ করে পরিবারের কারণে যদি প্রার্থী হয় সেটা হবে না। দেখতে হবে সমাজ ও নাগরিকের কাছে ব্যক্তিগতভাবে সে কতটা গ্রহণযোগ্য, জনপ্রিয়। সে যদি ক্লিন ইমেজে জনপ্রিয় ও দলের জন্য ডেডিকেটেড হয় তাহলে তো প্রার্থী করতে কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।